আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, ইউরোপের সবচেয়ে ধনী দেশ লাক্সেমবার্গ নিয়ে। লাক্সেমবার্গ সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানা দরকার। অনেকেই বাংলাদেশ থেকে যেতে চাচ্ছি লাক্সেমবার্গ, সরকারিভাবে বা বেসরকারিভাবে বা অন্য কোনো দেশ থেকে। তো যেহেতু একটি উন্নত দেশ, সেখানে যাওয়ার খরচ অনেক ব্যয়বহুল হয়ে থাকে, তাই সেই সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার আমি মনে করি। তো যারা ইউরোপ সম্পর্কে জানতে চান, ইউরোপ ভিসা আপডেট সম্পর্কে জানতে চান, ওয়ার্ক পারমিট সম্পর্কে জানতে চান, তারা আমাকে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ। তো যারা প্রবাসী যারা ইউটিউব চ্যানেলে নতুন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এই চ্যানেলে প্রতিনিয়ত ইউরোপ সম্পর্কে বিভিন্ন তথ্য আপলোড করা হয় এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা না বাড়ি চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। লাক্সেমবার্গ ইউরোপের ছোট দেশ হলেও পৃথিবীর সবচেয়ে ধনী একটি দেশ। অনেকে বাংলাদেশ থেকে ইউরোপের এই উন্নত দেশে লাক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চায়। বাংলাদেশি নাগরিকদের জন্য এই দেশের কাজের ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে থাকে। এটি ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত একটি দেশ। পৃথিবীর উচ্চ আয়ের এই দেশটিতে দক্ষ কর্মীদের কাজের বেতন অনেক বেশি হয়ে থাকে। ভাষা দক্ষতা থাকলে এই দেশে যাওয়া অনেক সহজ হয়ে থাকে। লাক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। লাক্সেমবার্গ কাজের ভিসা পাওয়ার উপায়। বাংলাদেশ থেকে সরকারিভাবে লাক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হয়। তবে নিজে ভিসা প্রসেসিং করতে চাইলে কাজের অফার লেটার ও ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হয়। বিশ্বস্ত বিভিন্ন এজেন্সির মাধ্যমে লাক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে পারবেন। এক্ষেত্রে এজেন্সিকে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা ফি জমা দিতে হবে। এজেন্সি নিজ দায়িত্বে কাজের অফার লেটার ও ওয়ার্ক পারমিট সংগ্রহ করে ভিসা প্রসেসিং করে দেয়। নিজে অথবা এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ইন্টারভিউ দিতে হয়। এজন্য আবেদনকারীদের নিকটস্থ লাক্সেমবার্গ এমবেসিতে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে। তারপর ভিসা প্রসেসিং শুরু হয়ে যাবে। লাক্সেমবার্গ কাজের ভিসা পেতে কি লাগে? লাক্সেমবার্গ চাকরি কিংবা কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য লাক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হয়। লাক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে নিম্নে উল্লেখিত কাগজপত্র প্রস্তুত করতে হবে: বৈধ পাসপোর্ট, সিভি, একাডেমিক সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, জব অফার লেটার, হেলথ ইন্স্যুরেন্স, কাজের দক্ষতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট। লাক্সেমবার্গ কাজের বেতন কেমন হয়ে থাকে? লাক্সেমবার্গ সাধারণত কর্মীদের বেতন সবচেয়ে বেশি দেওয়া হয়, কারণ এটি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। এই দেশে কাজের বেতন সাধারণত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে, যেমন কাজের ধরন, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও ভাষা দক্ষতা ইত্যাদি। সাধারণত লাক্সেমবার্গ কাজের বেতন প্রায় 3000 ইউরো থেকে 5000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এ দেশে শ্রমিকদের কাজের সর্বনিম্ন বেতন কাঠামো সরকার কর্তৃক নির্ধারিত রয়েছে। এই দেশে দক্ষ কর্মীরা কাজের বেশি বেতন পেয়ে থাকে। লাক্সেমবার্গ কোন কাজের চাহিদা বেশি? লাক্সেমবার্গ ইউরোপের উচ্চ আয়ের একটি দেশ। বর্তমানে এটি পৃথিবীর ধনী দেশের তালিকায় প্রথমে রয়েছে। এই দেশে উচ্চ শিক্ষিত ও দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে। কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে চাইলে অবশ্যই লাক্সেমবার্গ কোনো কাজের চাহিদা বেশি তা জানা প্রয়োজন। বাঙালি প্রবাসীরা সাধারণত ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে দক্ষতা নির্ভর কাজগুলো করে থাকে। তবে এই দেশে কাজ করতে হলে অবশ্যই উচ্চশিক্ষা থাকতে হবে। এই দেশে সাধারণত বিদেশি নাগরিকদের চাহিদা খুব কম।
বর্তমান লাক্সেমবার্গে দক্ষতা নির্ভর কাজ যেমন ইলেকট্রিশিয়ান, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, ক্লিনার, ফুড ডেলিভারি সার্ভিস, ড্রাইভিং ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে। আশা করি লাক্সেমবার্গ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে, মোটামুটি একটা ধারণা আমরা নিতে পেরেছি এই ভিডিও থেকে। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনি যেই দেশ সম্পর্কে, যেই দেশের ভিসা ওয়ার্ক পারমিট সম্পর্কে জানাতে চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু ইউরোপের দেশগুলোতে ভিসা প্রসেসিং অনেক ব্যয়বহুল হয়ে থাকে, টাকা পয়সার অনেক ব্যাপার, তো যাই করবেন সাবধানে করবেন। দরকার হলে আরও 10 জন বিশেষজ্ঞর সাথে বুঝে তারপর লেনদেন করার চেষ্টা করবেন। তবে সবচেয়ে ভালো হয় কোনো এজেন্সি বা দালালের খপ্পরে না পড়ে আপনার নিকটস্থ কোনো আত্মীয় যদি থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করে টাকা একটু বেশি লাগলেও এটা সবচেয়ে নিরাপদ হয়। তা আশা করি বুঝতে পারছেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।